কি হলো? হ্যাঁ, ওই দেখ কিরম ভুদুম্বার মতন বসে আছে, কি হয়েছে? কি হলো? ভুদুম্বার মতন বসে আছে কেন? হ্যাঁ, কই কি হয়েছে দেখি? কি হয়েছে বলো? তুমি আমাকে আর একটু ভালোবাসো না? বাবা, এটা আবার কোনো কথা? এটা কোনো কথা হলো? শুধু লোক কে বলে দেখাবাই তোমায়? বলো যে কেন? ভালোবাসি ভালোবাসি, ভালোবাসা ভাষা কিচ্ছু নেই সব। কে কে কাটি মারছে তোমার আবার? এইসব কথা কে বলছে তোমায়? কেটা বলছে তোমারে ভালোবাসি না? এইসব কথাগুলো বলছে কেটা? অন্য কাউকে পছন্দ তোমার? কেন? অন্য কাউকে পছন্দ? কেন, কে বলছে শুনি? আমি জিজ্ঞাসা করছি তোমাকে পরিষ্কার ভাবে, অন্য কাউকে পছন্দ তোমার? তোমাকে কেউ বলছে কিছু? কে 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 আবার এই যে সুচ ফুটিয়ে দিয়ে গেল তোমারে? এই যে তার প্রমাণ। 1-1.5 ঘন্টা ধরে মেহেন্দিটাকে আমি রেখে দিয়েছি, কোনো কালার আসেনি, কোনো কালার। এ ভগবান, মেহেন্দি কালারের সাথে তোমার ভালোবাসাটা কি হলো? আমি তো এটাই বুঝলাম না। সামনে শুধু বলো ভালোবাসি ভালোবাসি, মনের ভিতরে তার আমি ঢুকে দেখতে পারি না, আর বুঝবোটা কি করে যে কতটা ভালোবাসো? এই তো তার প্রমাণটা এই যে পেয়ে গেলাম। 1-1.5 ঘন্টা মেহেন্দিটা রেখেছি আমি, একটু পর্যন্ত কালার হয়নি, একটু কালার হয়নি। কালার আসার সাথে ভালোবাসাটার কি হলো সেটাও আমরা বলবো তো। মেহেন্দি কালার হয়নি তো আমি কি জানো করবো? না? কি জানো না কি যে না ভালোবাসলে মেহেন্দি কালার হয় না? এতদিন ভাবতাম যে আমার তো কেউ নেই, একটা বর আছে, তাও পর্যন্ত নেই। সব মুখের বাতেলা মিথ্যা, সব ছলনা ছলনা, সব ছলনা। এই মেহেন্দি রং হয়নি বলে ভালোবাসা না, এটা কোনো কথা? তোমার সব মুখোশ করা মানুষ, সামনে শুধু ভালোবাসা, ভিতরে কিচ্ছু নেই, ভালোবাসা নেই। তোমার এইসব কথা বলছে কেটা? শুধু আমিও দয়ার পাত্র হয়ে এখানে পড়ে রয়েছি। এই তোমার এইসব কথা বলছে কেটা? আমার আর কেউ রইলো না। আমি বলছি কি, এগুলো তোমার কেটা শিখাইছে? মেহেন্দি পড়ানি, মেহেন্দি যদি কোম্পানি যদি খারাপ হয়। কোম্পানি খারাপ হয়? আমি আগে এই মেহেন্দিটাই পরতাম, তখন পুরো কালো কুচকুচে হতো। দিনের পর দিন দেখছি রং কমেই যাচ্ছে কমেই যাচ্ছে, আর এখন দেখি একটু হচ্ছে না। আমাকে না ভালো লাগলে তুমি আমায় ছেড়ে দাও না। আমি এরকম দয়ার পাত্র হয়ে থাকতে চাই না। আমি পরিষ্কার জানতে চাইছি। এই বোকা থাকবা তুমি? আমি পরিষ্কার জানতে চাইছি, আমাকে না ভালো লাগলে আমার পিঠ পিছে এরকম ছুরি মেরো না। তুমি এইসব কথা কেটা বলে যে মেহেন্দি কালো হলে ভালোবাসে? আমি শুধু তোমার ভালোবাসার জন্য এখানে পড়ে আছি, আর কিছুর জন্য না। আর সেটাই যদি না থাকে, এই তো প্রমাণ, আর কি প্রমাণ চাই? আমি সেটা বলছি না, রং হয়নি মানলাম। তা কথা হচ্ছে মেহেন্দি কালো হলে ভালোবাসে, লাল হলে ভালোবাসে না, বা রং না হলে ভালোবাসে না, এইসব কথা বলছে কেন? বাবার জন্য শোনোনি তুমি? কি শুনছি? এগুলো তো মুখের কথা, এইসব কেউ হয়? এইসব কেউ হয়? এই পুজো পালির দিনে আমি আমার প্রমাণ পেয়ে গেলাম, পুরো হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। ইমা, এ দেখি বোকা, কোথাকার বোকা ইয়া? এই সব করে বললাম, দেখ একটু দেখো তুমি, একটু দেখো তুমি, একটুখানি। আমি একটু ঘুমাচ্ছিলাম, এইসব বোকা বোকা কথা। কি দেখালে ঠাকুর এটা? আমি একজন কি করতো, একটা লম্বা পানা মায়ে দেখছি তো, ওই মায়েটারে আমি ভালোবেসে ফেলছি, বুঝছো? হ্যাঁ, এটাই সত্যি, এটাই সত্যি, এটাই সত্যি, এটাই সত্যি। তাহলে আমাকে রেখেছিস কেন? তাহলে আমি চলে যাই। আরে 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 আরে, ওই এইসব কথা কেডা গয়? আমি তো বুঝি না। এটা সুতাও দেয় না। এই কি এলো? কি হয়েছে? ভাইকে বলবো নিয়ে যেতে আমাকে। কিরম ভাই ভালোবাসতে হয়? আমার কাছে আছে ভালো। এই না বসো। কেমন ভালোবাসে? আমি বুঝে গেছি। কেমন ভালোবাসে? কেমন ভালোবাসে? আমি সুন্দর না? হ্যাঁ, আমি সুন্দর না? তাহলে চলো জড়াই ধরি। কি হলো? তুই সুন্দর তো, জড়াই ধরি আসো। জড়ি ধরলেই ভালোবাসা হয়ে যায়? তা কিভাবে ভালোবাসে? আমার একটু দেখ মেহেন্দিটা। মেহেন্দির সাথে ভালোবাসাটার কি হলো? আমার তো বোঝাবা। তলে মেহেন্দি লাগবে না আমার, তোল। দেখ
তো মেহেন্দির সাথে ভালোবাসাটার কি হলো আমার সেটা হতো। তুমি জানো না? না আমি জানি মেহেন্দির না। রং না হলে বর ভালোবাসে না, আর মেহেন্দির রং যত গভীর হবে তত ভালোবাসে। তাহলে আমি তোমারে আমি আমি বোঝাই, আমি তো এটাই বুঝতে কি পারছি। বোঝাবি তুই? আমি তো প্রমাণই পেয়ে গেলাম, এই মুখেই শুধু বড় বড় আচ্ছা, আমি বাতেরা। বাজার থেকে- আমি তার মনের ভিতরে ঢুকে দেখি না। আমি বলছি বাজার থেকে আমি লঙ্কা কিনে এনেছি, তো লঙ্কাটা ঝাল নেই, তাহলে দোষটা কারে দেব? লঙ্কা গাছের লঙ্কার দেবো? সঙ্গে মেহেন্দির তুলনা? তা আমি মেহেন্দিটা একটা অন্যরকম রিচুয়ালস। মেহেন্দি, সিঁদুর একটা বউয়ের কাছে অনেক কিছু ম্যাটার করে, জানিস তুই? আচ্ছা, সিঁদুর যদি লাল না হয় তাহলে কার দোষ? স্বামীর দোষ। অবশ্যই স্বামীর দোষ। আচ্ছা, ওই যে সিঁদুর কি বলে নাকের মধ্যে এরকম লাগলে পড়লে বলে স্বামী বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ। আর যদি না পড়ে তাহলে ভালোবাসে না, বাসে না। চলো সিঁদুর সেই বিয়েতে কেউ না। সিঁদুর আর পরে না এখন, আর আগে পড়তো এখন পড়ে না। না। এখন আমি এবার কেন পড়ে না সেটাও আমি তোমার বলি। নতুন নতুন পড়লে কি হয় জানো, অভ্যেস থাকে না, হাতটা কেঁপে যায়, ফটাস করে পড়ে যায়। তুই এসব পুরনো হয়ে- জ্যোতিষীগিরি বন্ধ কর, নিজের শাক দিয়ে মাছ রাখতে চাস না তুই। এই দেখো পুরনো, আমাকে ঠাকুরের দিন আজকে সপ্তমী পুজোর দিন আমাকে আমি বলছি এবার দুধ দাঁড়াও, দিল। এবার এখন কেন পড়ে না বলো তো? রোজ সিঁদুর পড়তে পড়তে না এই হাত কাঁপার ব্যাপারটা অভ্যেসটা হয়ে গেছে, ওই জন্য পড়ে না। শাক তাই দিয়ে বলে মাছ স্বামী- রাখিস না, তাই বলে স্বামী শাক ভালোবাসে দিয়ে না, মাছ এটা কোনো রাখিস কথা? না। এটা কোনো কথা? তুমি আমার এইসব কথা, এইসব কথা তোমার কেটা শেখাইছে? কেটা বলছে? কারা বলছে? আমার তাকে আমি তার কাছে জিজ্ঞাসা জীবনে করবো। ভেবেছিলাম যে একটা বড় হবে, সে অনেক আমাকে ভালোবাসবে, চোখে হারাবে। আচ্ছা, ভালো কিভাবে বাঁচতে হয় আমাকে শেখাই দাও, আমি সেভাবে ভালোবাসবো। আমি মারি বলে তার জন্য তুই আমাকে জড়াই ধরে আদর ভালোবাসিস করতে না? হবে। আমি মারি আর শাসন করি বলে? আচ্ছা আসো, না, শাসন করে কি তোর ক্ষতি করেছি আমি? আমি বলছি আমি বলছি আমি কি শাসন করে তোকে ক্ষতি করেছি? এটা কোনো কথা? তোমার রং হয়নি আমার বলে এটা উত্তরগুলো আমাকে আজকে পরিষ্কার ভাবে দে তো। হ্যাঁ, আমি কি বলো। তোকে শাসন করে কি ক্ষতি করেছি? আমি তুমি বলছি তো তোমায়। অমানুষ থেকে মানুষের জায়গায় নিয়েছিস, সেটাকে হ্যাঁ। মানুষজন বোঝে আমি আর কেউ বোঝে? আমি তুই বলছি। বুঝিস তো? হ্যাঁ আমি বুঝি তো, হ্যাঁ? আমি বুঝি তো। তাহলে আমি কি তোর কোনো ক্ষতি করেছি? না আমি তোর বলছি, ভালোই করেছি। আমি বলেছি। জীবনে তোর কখনো অসুখী রেখেছি কোনো কিছুতে? আমি ভুলভাল দেখতে কেন খারাপ? বকছো? আমি দেখতে খারাপ হয়ে গেছি? আমি সাজতে পারি না, আমি চলতে পারি না, আমার চোখ দেখা, আমি কি আমার নাক বলবো? ভাঙা, আমার ঠোঁট বেঁকা। তোমার নাক ভাঙা কে বলছে তোমার? তাহলে তোর মনটা বাইরে গেল কেন? আমি বলছি আমি বাইরে গেছি। গেছে তো, কোথায় গেছে? এই তো প্রমাণ, এই তো প্রমাণ। আরে ওইটার সাথে আমার এবার কিন্তু রাগ হয়ে যাচ্ছে বলে কিন্তু কয়ে দিচ্ছি। তুই আমার সাথে এরকম করতে পারলি? তুমি কি পাগল হয়ে গেছো? তোকে আমি এত তুমি ভালোবাসতাম, পাগল হয়ে গেছো, আমি সেটা বলছি। তোকে এত ভালোবাসতাম, তুই এই পরিণাম দিলি আমাকে। আমি চলে যাব ঠাকুর দেখতে যাবে না? না। হ্যাঁ, তুই ঠাকুর দেখতে যাবে না? কার সাথে যাব? আমার সাথে যাবা। তুই আমার ভালোবাসিস, এর জন্য রাস্তায় বেরোলে এরকম করে দেখিস সবাইকে? আমি কই কিরম দেখছি? এরকম করে দেখিস? কই দেখছি? শোন, আচ্ছা ঠিক আছে, আমি এই তো জড়াই না, না, ধরছি, তুই- জড়াই ধরলাম, চলো জড়াই ধরলে ভালোবাসা হয় তো। কি বলো? কি তুই ঠাকুর ছুঁয়ে বল, কি ঠাকুর ঠাকুর ছুঁয়ে বল, হ্যাঁ তুই ঠাকুর ছুঁয়ে বল আমাকে ভালোবাসিস। আমি মাত্র ভাত ফাত খেয়ে উঠে এখন ছাড় এই যে ভাত ফাত খেয়ে উঠে ঠাকুর ছুঁয়ে অজুহাত দেখাবি না, তুই ছুঁয়ে বল, কিচ্ছু হবে না। ঠাকুরের নাম নিয়ে বলছি। না, নাম নিয়ে না, তুই ঠাকুরের মাথায় হাত দিয়ে বল। ঠাকুরকে কি তুই সবসময় আচ্ছা, কিছু গপুকে ছোঁয়া যায়, তুই গপুকে ছুঁয়ে বল। গপুকে ছুঁয়ে কি তুই বলবো? গপুকে ছুঁয়ে বল। কি বলবো? গপুকে ছোঁয়া যায়, তুই বাবা তো, গপুকে ছোঁয়া যায়, তুই বল আমি তো গপুকে ছুঁয়ে বল। বলছি গপুকে না, তুই এত অজুহাত দিচ্ছিস, কি দেবো? তাহলে কি? তো আর কি প্রমাণ লাগবে আমার? পাগলামি কম করো, পাগলামি কম করো। তুই গপুকে ছুঁয়ে বল কি বলবো? যে আমাকে তুই ভালোবাসিস। হ্যাঁ আমাকে তুই ভালোবাসিস। হ্যাঁ, আমি তো বাসি। তা কি বলবো? বল আমি পিয়াকে অনেক ভালো, গোলু বলু বলবি না, বল পিয়াকে অনেক ভালোবাসি, বল আমার নাম বল। বল আমি পিয়াকে অনেক ভালোবাসি, বল। কি বলবো তাহলে? চলো ঠাকুর দেখতে যাবো। আর আর তোর কাছে কোনোদিনও কিচ্ছু নেবো না, কিচ্ছু নেবো না? তোর কাছে কোনো 11,000 অধিকার টাকা দিয়ে চাইবো দাও। না। 11,000 টাকাটা দিয়ে দাও, 11,000 টাকাটা দিয়ে দাও। এর জন্য কান্না করে বোকার বোকার মতন। এইসবগুলো কেটা বলে তোমাকে? কে বলছে এইসব? কে নিয়ম কেটা বলছে তোমাকে? তুই ছুঁয়ে বলছিস না কেন তাহলে? হ্যাঁ তাহলে ছুঁয়ে বলছিস না কেন? আমি তোমারে ছুঁয়ে বলছি। আমাকে ছুঁয়ে বলতে হবে না, যেখানে ছুঁয়ে থাকার পর সেখানে আমাকে গোপন- ছুঁয়ে তো সারাদিন 50টা মিথ্যে কথা বলতে থাকিস। এটা করিনি, ওটা করেছি, ওটা বলিনি, ওটা করিনি। তো কাঁদছো কেন? আমার দুঃখ এখানে কোনখানে যে আমার দুঃখ? বড় মেয়ে ভালোবাসি না। কোনখানে দুঃখ? কোনখানে দুঃখ তোমার? এই যে বলে এটা এ মা, কোম্পানি। দুর্গা, তোর সাথে আমাকে নিয়ে চলে চল, আমি আর এই সংসারেই থাকতে চাই না যেখানে স্বামীর ভালোবাসা নেই। কি কথাবার্তা দেখ। চলো
চলো আজকে ঠাকুর আমার সব শেষ হয়ে গেল জীবনে, আর কিচ্ছু নেই জীবনে আমার। কে বলছে তোমার? আনন্দ শখ সন্দেহ সব শেষ হয়ে গেল, সব বেশি গেল আমার। তুমি আমার গোলু তো, তোমার আমি এগুলো সব মিথ্যে কথা। চলো মিথ্যে কথা তো। আরে এইসব ভুলভাল কথা কে না বলে এইসব কথা? কে ভুলভাল এইসব ঢোকায় তোমাকে মাথায়? কে ঢোকায় এইসব ভুলভাল? বলছিস না কেন তাহলে? ঠাকুর ছুঁয়ে কি বলে? ঠাকুর সবসময় ঠাকুর ছয়, সবসময় ঠাকুর ছয়। তুই সরে যা, আমি বুঝে গেছি, যা তুই তোর মেয়ে মিলে চলে যা। চলো হ্যাঁ এনো। আমি যাব না। চলো ঠাকুর আমি যাব না, আমি ভেবেছিলাম যাব। হ্যাঁ চলো, তুমি যদি না যাও আমি অন্য কাউকে নিয়ে চলে যাবো। কিন্তু আজ বাবার কথার জন্যই আমার মনে হচ্ছে, আমি বুঝতেই পেরেছি। তুমি বুঝতে পারো নাই, চলো ওটো। আজ ঠাকুর দেখতে যাবো। আজকে রাস্তায় ভালো ভালো খাবার খাওয়াবো, ঠিক আছে? আজকে ভালো ভালো খাবার খাওয়াবো। আমি যাব না। হ্যাঁ আমি যাব না। কেন যাবে না? কেন যাবে না? কাঁদবা না? তুই যাব না? কাঁদবা না, কাঁদবা না। তোকে ভালোবাসি এই পরিণাম পেয়েছি, তোকে শাসনও করবো না আর বলবো না, মারি তো। এর জন্য আমি অনেক দূরে চলে গেছি তোর মন থেকে, আমি বুঝতে পেরেছি এখন। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক ভালো ভালো খাবার যাইছে তাই কর। হ্যাঁ পাগল তুমি, কোন জগতের পাগল? আমি সেই 4টের সময় পড়েছি, 4টের সময়, 4টের দিকে, এখন বাজে 7টা। তা এটা মেহেন্দি, এটা মেহেন্দি বই, এটা মেহেন্দি কিনছো কেন? আমি এটা আগের বারেই পড়েছি। তাহলে এটা কি বলে এক্সপায়ার না কি কয়? আমি টুম্পার বিয়ের সময় পড়েছি, পুরো কালো কুচকুচে মেহেন্দি ছিল, ততদিন পর্যন্ত ঠিক ছিল, তারপর থেকে তুই আমার প্রতি মন দিয়ে উঠে গেছে তোর। ও তাহলে তারপর থেকেই তারপর থেকে তুই কারোর চক্করে পড়েছিস। ও তাহলে এই জন্য তুই সারাটা দিন বাইরে বাইরে থাকিস, এদিক ওদিক চলে যাস, সকাল থেকে তোর টিকি পাওয়া যায় না, শুধু খিদে পেলে তুই ঘরে আসিস, নারী টান পড়লে ঘরে আসিস। টুম্পাই মনে হয় তাহলে মনটা কেড়ে নিয়েছে বিয়ের পর থেকে, তাই মনে হবে। তোমার বোনই মনে হয় মনটাকে কেড়ে নিয়েছে গো। এবার চুপ করবা, এবার যাবা, চলো ঠাকুর দেখতে যাবা। তোকে আমি সবকটা ছেলের মধ্যে আলাদা ভেবেছিলাম। আমি আলাদাই তো, আমি আলাদা না, আমি আলাদাই তো। চলো, তুই আমি এরকম ধোকা দিলি? আমি তোমরা ধোকা দিয়েছি? কই ধোকা দিয়েছি? আমি বললাম তো, আমি তো জড়াই ধরলাম তো, চলো ওটো চলো ঠাকুর দেখতে যাবো শিগগির, চলো দেরি করবো না, চলো। সর, আমি যাব না। চলো এইসব ভুলভাল কথায় আর কান দেবা না। এটা ভুলভাল কথা নয়, যারা কয় আমার এই জীবনে এই প্রথম এরকম হলো। আরে এগুলো ভুল কথা। নাকে সিঁদুর পড়লে নাকি বর ভালোবাসে, এগুলো কেটা বলছে? এইবার নাকে সিঁদুর, তাহলে এতদিন যখন কালো হতো তখন সবাইকে বলতে কেন? দেখেছো, দেখো সবাইকে দেখাও যে তোমার বর কত ভালোবাসে, দেখাও, বলতে কেন? মুখের কথা। ও ওইটা মুখের কথা, যখন কালো হয়েছে তখন মুখের কথা, আর এখন যখন সাদা হয়েছে তখন কিসের কথা? এবার আমি আরেকটা কথা বলি, জানো তো, বিয়ের পরে যদি মেয়েরা একটু মোটা সোটা হয় তাহলে কি হয় বলতো, বর বেশি ভালোবাসে, বেশি ভালো খাওয়ায়, ভালো তারকে নিয়ে চিন্তা করে, তাই তো। আর রোগা হয়ে গেলে তাহলে কি কয় বলো তো, বর একটুও ভালোবাসে না। তা তুমি বিয়ের পরে তো তুমি 4 ডবল মোটা হয়ে গেছো, গোলু হয়ে গেছো, এইরকম হয়ে গেছো, কুমড়োর মতন হয়ে গেছো। খেয়েছি বলে মোটা হয়েছি, তো বর ভালোবাসে। আমার মেয়ে হওয়ার পর আমি মোটা হয়ে গেছি, সিজার হওয়ার পরেই আমি মোটা হয়ে গেছি, তোর ভালোবাসায় মোটা হয়েছি। বাবা তুমি যতই ভালো মন্দ খাও, তুমি যতই যাই করো, তুমি কোনোদিনও মোটা হবে না, ঠিক আছে? ভালোবাসলেই মোটা হয়। তাহলে তুমি ভালোবাসি বলে তাই এই জন্য এখন আমি রোগা হয়ে যাচ্ছি। এতদিন মোটা ছিলাম আমি, এখন আস্তে আস্তে আমাকে সবাই বলছে যে রোগা হয়ে যাচ্ছিস, ভালোবাসা কমে যাচ্ছে। তুমি রোগা হচ্ছ না, তুমি কুমড়ো হচ্ছ। তুমি রোগা হচ্ছ না, তুমি কুমড়ো হচ্ছ, বুঝছো? ভালোবাসা দিয়ে দিয়ে তুমি 10টা লোককে ডাক। আমি তোমার এমনি ডাকবো 10টা লোকে? তুমি আগের থেকে কুমড়ো হয়ে যাচ্ছ। তুই ডাক না, কুমড়োর মতন ঢোঁড়া মতন। আগে কি ছিলাম আর এখন কি হয়েছে? আচ্ছা এবার চুপ করো, যাও ঠাকুর দেখতে যাবো। চলো, আমি আর যাবো না, ঠাকুর দেখতে যাবো। ও বাবা, মনে দুঃখ নিয়ে আমি কোথাও সাজতেও পারবো না, যেতেও পারবো না। চলো যাবো না। সোনামারে মেয়েকে নিয়ে যা, একটা বন্দুক কিনে দিতে হবে। চলো যা, মেয়েকে নিয়ে যা, বন্দুক কিনবো একটা। চলো, আমি যাবো না, আমার মন ভালো লাগছে না। কেন জোর করে নিয়ে যাবি বল? সবাই স্বামীর সঙ্গে যাবে, আমি কার সাথে যাবো? তুমি তোমার স্বামীর সাথে যাবে। না আমার স্বামী আর নেই। হে ঠাকুর, কে বোঝায়, কে এইসব ভুলভাল কথা, কে ভুলভাল বার্তা দেয়? এদের এইসব
আজে বাজে মনোভাবনা যে কোথা থেকে খুঁজে পায় আমি বুঝি না গাইস। এদেরকে যে কি বলে বোঝাবো, একবার যে ঘাটতারামি যদি করে না, যদি না বোঝার হয় তাহলে আর বুঝবেই না যতই বলি।